ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার প্রতি কঠোর নিন্দা জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত রবিবার হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ের সাথে ফোন আলাপের সময় এই ঘোষণা দেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট। তিনি সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, চলমান কঠিন পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনিদেরকে একা ফেলে যাবে না ইরান। গাজার খান ইউনুস শহরের আল মাওয়াসি শরণার্থী শিবিরে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে তারও তীব্র নিন্দা করেন মাসুদ। ফোনালাপে পেজেশকিয়ান বলেন, এই ভয়াবহ অপরাধযোগ্য প্রমাণ করে ইসরায়েল গণহত্যা চালিয়ে যেতে চায়। তারা সব রকমভাবে ফিলিস্তিনিদের মনোবল ভেঙে দিতে চেষ্টা করছে, কিন্তু তারা তা করতে পারেনি এবং পারবেও না। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আরও ঘোষণা দেন, ফিলিস্তিনি সমস্যা যেহেতু মুসলিম বিশ্বের কেন্দ্রীয় সমস্যা, সে কারণে তার প্রশাসন ফিলিস্তিন ইস্যুকে অগ্রাধিকারের শীর্ষে রাখবে। চলমান এই যুদ্ধ এবং গণহত্যা বন্ধের জন্য ইরান সবকিছু করবে বলেও মাসুদ পেজেশকিয়ান উল্লেখ করেন। ফোনালাপে ইসমাইল হানিয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আবারও মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানান। এরপর তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান ঘৃণ্য গণহত্যা ও আগ্রাসনের কথা উল্লেখ করেন। আল মাওয়াসি শরণার্থী শিবিরের গণহত্যার কথাও বিশেষভাবে তুলে ধরেন এই নেতা। হানিয়ে বলেন, হামাস নেতাদের হত্যার জন্য অভিযান পরিচালনার মিথ্যা দাবির মধ্য দিয়ে ইসরায়েল মূলত তার হত্যাযজ্ঞকে বৈধতা দেওয়ারই চেষ্টা করছে। তিনি আরও বলেন, হামাস সহ অন্য প্রতিরোধকামী সংগঠনগুলো যুদ্ধবিরতির ব্যাপারে ইতিবাচক অবস্থান গ্রহণের পরও ইসরায়েল এই বর্বরতা চালিয়ে যাচ্ছে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসলামী প্রজাতন্ত্র ইরান যে অবস্থান নিয়েছে তারও প্রশংসা করেন ইসমাইল হানিয়ে।